উড়িষ্যার বালাসোরে রয়েছে নীলগিরি পর্বত, আর এই পর্বতের কোলে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির। অবিরাম বয়ে চলা জলরাশির নিচে রয়েছে লুকোনো 5টি শিবলিঙ্গ। কথিত আছে বনবাসে যাওয়ার সময় মাতা সীতা এখানে শিবের উপাসনা করেন। এবারের ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরকে কেন্দ্র করে থাকবে আরো বেশ কিছু অফবিট জায়গার হদিশ। সকাল সকাল আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকালবেলা হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। ট্রেন ধরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। যাচ্ছি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বটে, তবে এই ভিডিওতে আমরা চেষ্টা করব নতুন কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। বন্দে ভারত এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে হাওড়া স্টেশন থেকে রওনা দিল। আপনারা চাইলে শালিমার স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ধরতে পারেন। খড়গপুর পৌঁছানোর আগেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। আমরা এখন এসে পৌঁছে গেছি বালেশ্বর স্টেশনে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এসে থেমেছিল। সে তো একটু আগে চলেই গেল, দেখতে পেলেন। আমরাও এখন বেরিয়ে পড়বো, বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। সেই গাড়ি করে আমরা রওনা দেব নতুনের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছে চাঁদিপুর সি বিচে। বালেশ্বর থেকে নেমে 17 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। আমরা চলে এসেছি চাঁদিপুর সি বিচে। বালেশ্বর থেকে যে কত জায়গায় যাওয়া যায়, তো আপাতত আমরা এসেছি চাঁদিপুরে। চাঁদিপুরের এই যে সমুদ্র, এটাও জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে। জোয়ার ভাটার উপর সমুদ্র এগিয়ে আসে, পিছিয়ে যায়, তাই জন্য অনেক সময় তো একে ভ্যানিশিং সি বিচও বলে। সমুদ্রের ধারে এসেছি যখন, একটুখানি ডাবের জলে গলা না ভেজালে চলে বলুন? সি বিচ, তাই জন্য চারপাশে অনেকগুলো দোকান রয়েছে। ডাব তো বিক্রি হচ্ছেই, তো আমরা সেখানে একটা দোকান থেকে ডাব নিয়ে নিয়েছি। আর এছাড়াও এখানে আরো অনেক দোকান রয়েছে, বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হবে। এখনো সব দোকানপত্র খোলেনি, একটু বাদেই জমজমাট হয়ে উঠবে এই সি বিচ। চাঁদিপুর থেকে আমরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চলে এলাম। এখানে এন্ট্রি ফি 5 টাকা জনপ্রতি।
আমরা এখন রয়েছি বলরামগাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে। বালাসোর থেকে 17 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত, চাঁদিপুর থেকে মাত্র 3 কিলোমিটার। বুঝতেই পারছেন চাঁদিপুর বিচে যে গেছিলাম তার একদমই কাছাকাছি। এখানে রাধাকৃষ্ণের যে মূর্তিটি রয়েছে সেটি মার্বেল পাথরের তৈরি। আমরা এবার এগিয়ে চললাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি বালাসোরের কাছে রেমুনাতে অবস্থিত ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। রেমুনা এই শব্দটা ওড়িয়া শব্দ রমণীয় বা বাংলা শব্দও বলতে পারেন রমণীয়, তার থেকে এসছে। এবং রেমুনা কথার মানে হচ্ছে গুড লুকিং। বেশ সুন্দর জায়গাটার নাম বলুন। আর এই যে ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা মানে ওই যে কৃষ্ণর বাল্যকালের মাখন চুরির যে গল্প তার সাথে সম্পর্কিত, এবং সেই অনুযায়ী এই নাম ক্ষীরচোরা গোপীনাথ। এবার আমরা এগিয়ে চললাম ইমামি জগন্নাথ টেম্পল দেখার জন্য। আমরা এখন এসে পৌঁছে গেছি বালাসোরে ইমামি জগন্নাথ মন্দিরে। আমরা ওখানে শু স্ট্যান্ডে জুতো রেখে দিয়েছি, ফ্রি শু স্ট্যান্ড, কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখার জন্য। আর এই দিকে রয়েছে পা ধোয়ার জায়গা, হাতটা ধুয়ে নিয়েছি আগেই। পা ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এই ইমামি জগন্নাথ টেম্পলটা বাইরে থেকে দেখতেই ভীষণ সুন্দর লাগছে, অনেকটা বড় জায়গা জুড়ে। ভেতরটা আমরা দেখব। আমরা এখন এসে পৌঁছে গেছি বালাসোরের কাছে ইমামি জগন্নাথ মন্দিরে। এখন আমরা রয়েছি ইমামি জগন্নাথ মন্দিরে। এই যে মন্দিরটা, এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের মাথায় একটা অষ্টধাতু নির্মিত চক্র রয়েছে যা নীল চক্র নামে পরিচিত। এখানে বিভিন্ন রকমের প্রসাদ বিক্রি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাজা। আমার এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু লেক। আমরা এখন রয়েছি ব্লু লেকের ধারে। বালেশ্বর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে মিত্রপুরে এই ব্লু লেকের অবস্থান।
এটি একটি কৃত্রিম লেক, মাইনিং মানে খনন কার্যের ফলে এই কৃত্রিম লেকটি তৈরি হয়েছে। কৃত্রিমই হোক আর যাই হোক, লেকটা বেশ বড় আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর লেক বলে চারদিকে গাছগাছালিতে ভরপুর আর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই গরমেও বেশ ভালোই লাগছে এই লেকের ধারে দাঁড়িয়ে থাকতে। আমরা এবার নীলগিরির দিকে এগিয়ে চললাম। নীলগিরি মার্কেটের ওপরেই রয়েছে জগন্নাথ টেম্পল ও রাজবাড়ি। আমরা এখন রয়েছি নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে। বালাসোর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই নীলগিরি জগন্নাথ মন্দিরের অবস্থান। নীলগিরি বংশের রাজা হরিচন্দন এই মন্দির প্রতিষ্ঠা করেন আর এখানকার প্রধান উৎসব হলো রথযাত্রা। এই পাশেই রয়েছে রাজবাড়ি, তো রাজবাড়িটাও আমরা এই সুযোগে একবার ঘুরে নেব। নীলগিরি জগন্নাথ মন্দির দেখেই আমরা এখন চলে এসেছি রাজবাড়ি দেখতে। ভঞ্জ রাজাদের আদি বাসস্থান ছিল এই নীলগিরি। ব্রিটিশ ইন্ডিয়াতে নীলগিরি একটি প্রিন্সলে স্টেট ছিল। আর এই যে ঢোকার মুখটা দেখছেন, এইখানে দুদিকে দুটো এই যে সিংহের মূর্তি, এই কারণেই এই যে জায়গাটা মানে এই যে প্রবেশদ্বার, এটাকে সিংহদ্বার বলা হয়। পিছনেই পাহাড় আর সামনে এরকম রাজবাড়ি, কি ভালো লাগছে পাহাড়গুলো একদম সামনেই। আর এই রাজবংশের এখন কিন্তু রাজা রয়েছেন জয়ন্তচন্দ্র। রাজবাড়ি দেখে এবার আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। আমরা এসে পৌঁছলাম KR রিসোর্টসে। আগে এটি OTDC পান্থনিবাস ছিল, বর্তমানে এটি KR রিসোর্টস দ্বারা পরিচালিত। থাকার জন্য রয়েছে কটেজ ও ট্রি হাউস। আমরা এসে পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর, আর পঞ্চলিঙ্গেশ্বরে আমরা থাকবো KR রিসোর্টে। KR রিসোর্টের এই ট্রি হাউসটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। এই ট্রি হাউসে থাকার খুব একটা পূর্ব অভিজ্ঞতা আমাদের নেই, তাই জন্য খুব এক্সাইটেড ট্রি হাউসটা কেমন হয় দেখার জন্য। ওরে বাবা, ট্রি হাউসের অন্দরে তো আধুনিক সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে। অলরেডি এসি অন হয়ে রয়েছে, কারণ আমরা গরম থেকে আসছি, ঘর ঠান্ডা। আর এরকম সুন্দর একটা বেড রয়েছে, বেডের সাইডে এরকম একটা ল্যাম্প শেড, দেখেই বেশ ভালো লাগছে। আর এই দিকে রয়েছে একটা টিভির সামনে এরকম ইলেকট্রিক কেটল, টিকিট সমস্ত কিছু দিয়ে ওনারা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। কাঠের তৈরি ট্রি হাউস, এরকম গোলাকৃতি একটা ঘর, তার প্রত্যেকটা জায়গাকে কিন্তু প্রপার ইউটিলাইজ করা হয়েছে। এইদিকে দেখুন, এই জায়গাটার মধ্যে কি সুন্দর একটা দুজনের বসার ব্যবস্থা করা হয়েছে। আর এইটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটার জন্যই আমার মন অনেকক্ষণ ধরে উসকুস করছিল যে ব্যালকনিটা কিরকম দেখি। ব্যালকনিতে দাঁড়ালে পুরো ক্যাম্পাসটাকে তো দেখা যাচ্ছেই, কিন্তু সব থেকে বেশি যেটা নজর কাটছে সামনের এই উঁচু পাহাড়গুলো। এই পাহাড়গুলো যেন মনে হচ্ছে হাত দিলেই ছোঁয়া যাবে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। ডাইনিং হলে লাঞ্চ করতে এসে দেখছি এখানে এলাহি আয়োজন, খাওয়া দাওয়ার অনেক রকম বন্দোবস্ত, অনেক কিছু রয়েছে, ভাত, ডাল, তরকারি, মাছ, আর এখানে হচ্ছে আবার তন্দুর পমফ্রেট, এই সমস্ত রয়েছে। স্যালাডটা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। শেষ পাতে রয়েছে টক দই, আমার ভীষণ ভালো লাগে টক দই। তো এই সমস্ত নিয়ে এখন আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ করে আমরা যেটা মূল ঘুরে দেখার পঞ্চলিঙ্গেশ্বর যেখানে আসা, সেই দিকে রওনা দেব।
দিনের একবারে শেষ লগ্নে, একদম শেষ মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আমরা এখন তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর, ওপরে যেখানে জলের স্রোত, যে জলের স্রোতের নিচে 5টা লিঙ্গ দেখতে পাওয়া যায়, আমরা স্পর্শ করতে পারি, সেই জলের স্রোতই কিন্তু নিচে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একদম দিনের শেষ মুহূর্তে এসেছি, তাই একটু তাড়াহুড়োতে আছি, তো চলুন আমরা ওপরে উঠে যাই, কথা অনেক হলো। পাথরের খাঁজে এই জলস্রোতের নিচেই রয়েছে 5টি শিবলিঙ্গ, আর এই 5টি শিবলিঙ্গ থেকেই জায়গাটার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। দিনের আলো যখন নিভু নিভু, মানে সন্ধ্যা নামার মুখে, ঠিক সেই সময়তে আমরা এসে পৌঁছেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এবং ভাবছিলাম, অনেক রকম সংশয় ছিল যে আদৌ দর্শন হবে কিনা। শেষ মুহূর্তে খুব ভালো দর্শন হলো, এবং গলদঘর্ম অবস্থা বুঝতেই পারছেন। এখন ফিরে যাওয়ার পালা। সন্ধে নামছে, রিসোর্টে ফিরে দেখলাম আলোয় সেজে উঠেছে কেআর রিসোর্টস। সারাদিনের ঘোরাঘুরির পর যখন একটু ক্লান্ত লাগছে, বুঝতেই পারছেন ঢুলুনি আসছে, তখন আমরা কি করব, আমরা অর্ডার দিয়েছিলাম এরকম সোডা লাইম, তো এসেও গেছে হাতে সোডা লাইম। যখন এরকম সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনিতে বসে বাইরে এই পুরো ক্যাম্পাসটায় যখন আলো জ্বলে উঠেছে, নানান রং বেরঙের আলো দিয়ে পুরো ক্যাম্পাসটাকে সাজানো হয়েছে, সেই সব দেখছি আর একা বসে আছি, তখন বেশ ভালো লাগছে। আর হাতে রয়েছে এরকম ঠান্ডা ঠান্ডা একটা পানীয়। সন্ধ্যেবেলায় রিসোর্টে হাতে চলে এসছে গরম গরম স্যুপ। এই স্যুপ খেতে খেতে সন্ধ্যেবেলাটা কাটিয়ে দেবো। এখানে পরিবেশটা কিন্তু ভারী সুন্দর। এই জায়গার পাশেই রয়েছে কুলডিয়া ফরেস্ট, যার জন্য জায়গাটাতে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ আপনার কানে ভেসে আসবে, আর ভেসে আসবে রাত জাগা পাখিদের আওয়াজ। যাই হোক, আমরা সন্ধ্যেবেলাটা এভাবেই কাটিয়ে দিচ্ছি। এরপর ডিনার করব, ডিনারে আপনাদের সঙ্গে একদম দেখা হবে। এখন সময় ডিনারের, তবে ডিনার করতে আমাদের আর ডাইনিং হলে যেতে হয়নি, ডিনার এসে হাজির আমাদের রুমেই, এবং ডিনারে রয়েছে অনেক রকম ব্যবস্থা। এত রকম খাবো কি করে সেটাই আমরা এখন দুজনে মিলে ভাবছি। পাতায় মোড়া যেটা, এটা হচ্ছে মাশরুম রয়েছে এর ভেতর, আমার জন্য রয়েছে পনির আর ডিমের কারি, অভিব্রতর জন্য রয়েছে চিকেন।
গুড মর্নিং। সকাল সকাল আপনাদের সাথে আবার বকবক করতে চলে এলাম। তো আমরা এখন রয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে। আমাদের যে KR রিসোর্ট, সেই রিসোর্টের সামনেই তো এই পাহাড় ধরা দিয়েছিল। সেই পাহাড় দেখতে দেখতে এখন চলে এসেছি চা পান করতে সকালের। এইরকম সুযোগ তো বাড়ি ফিরে গেলে হয় না। সামনেই পাহাড়, পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে, এরকম সুযোগ তো ফিরে গেলে হয় না। আর ওই দেখুন, চোখ গেল করে পাখি পুরো মাথা খারাপ করে দিচ্ছে, সকাল থেকে সে চিৎকার করে চলেছে। আসলে এটা তো কুলডিহা ফরেস্টের একটা অংশ, তার জন্য এখানে প্রচুর পশু পাখির আওয়াজ শোনা যায়। তো এই সমস্ত উপভোগ করতে করতে সকালের চা হাতে আমরা ব্যালকনিতে হাজির। আমরা এবার বেরিয়ে পড়লাম অফবিট শিমলিপাল ঘুরে দেখার জন্য। সকাল সকাল পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বাড়িপাড়াতে। বাড়িপাড়াতে এসে ব্রেকফাস্ট করছি। এখন ব্রেকফাস্ট করবো কি দিয়ে? উড়িষ্যা আসা মানে ইডলি ধোসা এগুলো দিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তো আমি নিয়ে নিয়েছি ইডলি দিয়ে ব্রেকফাস্ট করছি। এখন ব্রেকফাস্ট করে আমরা যাবো কয়েকটা নতুন জায়গা ঘুরে দেখার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানের ব্লগ। ব্রেকফাস্ট করে ময়ূরভঞ্জ প্যালেস ঘুরে দেখলাম। যদিও বর্তমানে এটি একটি কলেজে রূপান্তরিত হয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি বালডিহা ড্যামের দিকে। আর বালডিহা ড্যাম যাওয়ার পথে আমরা এই যে জায়গাটায় দাঁড়িয়েছি, এদিকে শিমলিপালের পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। কোথাও মেঘ, কোথাও রোদ। কি সুন্দর দেখুন, মেঘ রোদের একটা খেলা চলছে, ছায়া পড়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সামনে চাষবাস হয়েছে, পুরো সবুজ হয়ে রয়েছে চারদিকটা। পথ চলতে চলতে মাঝে মাঝেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি, কিন্তু ওই যে সময়টা বারবার জানান দিচ্ছে যে হাতে বেশি সময় নেই। তো যাই হোক, এখন এগিয়ে যাব বালডিহা ড্যামের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি বালডিহা ড্যামে। বর্ষার সময়তে আরো বেশি জল থাকবে এরকম এক্সপেকটেশন ছিল। যাই হোক, সেটাতে আমরা একটু আশাহত হয়েছি। হলেও ভীষণ সুন্দর এই জায়গাটা, চারদিক পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে ড্যাম। বাড়িপাতা থেকে 17 কিলোমিটার দূরে এই বালডিহা ড্যামের অবস্থান, এবং এটা পলাপলা নদীর ওপর অবস্থিত। 1912 খ্রিস্টাব্দে ময়ূরভঞ্জের রাজা শ্রী রামচন্দ্র ভঞ্জদেও এই ড্যামটি নির্মাণ করেন। আমরা এখন এগিয়ে যাব সীতাকুণ্ড ওয়াটারফলের দিকে। আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। এবার পার্কিং থেকে সামান্য খানিকটা হেঁটে যাওয়া এরকম সুন্দর সবুজ জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে। তো ওয়াটারফলের দিকে এখন এগিয়ে যাব, দেখা যাক জল আছে কিনা। হাঁটা শুরু করেছিলাম যখন, তখন থেকেই তো ঝর্ণার আওয়াজ কানে আসছিল, কিন্তু তার দেখা মিলছিল না। এই হচ্ছে প্রথম ভিউ, গাছগাছালির ফাঁক দিয়ে প্রথম দেখা যাচ্ছে যে তিনি ঝরে পড়ছেন। আর একটুখানি ঝর্ণার দিকে এগিয়ে যেতে চাইছি আমরা, অবশ্যই সেফটি মেনটেন করে। তো ওই জুতো টুতো খুলে আমরা এখন ওই জল আর পাথর যে জায়গাটা, ওইখান দিয়ে একটু হেঁটে হেঁটে যাই।
জলের স্রোতের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, বেশ অল্পই জল রয়েছে, পাথর আর জল, তো সেগুলো পেরিয়ে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটারফলের একদম সামনে অবধি যতটা যাওয়া যায়। আর যেতে বেশ মজা লাগছে, ঠান্ডা জলে পা ডুবিয়ে যেতে ভারী ভাল লাগছিল। আমরা এসে পৌঁছে গেছি সীতাকুণ্ড ওয়াটারফলের একদম সামনে। এই সীতাকুণ্ড ওয়াটারফল বারিপাদা থেকে 25 কিলোমিটার আর বালাসোর থেকে মোটামুটি 91 কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে পুরাণ মতে মাতা সীতা নির্বাসনের সময় বেশ কিছুদিন এখানে কাটিয়েছিলেন, তার জন্যই এর নাম সীতাকুণ্ড। पैक 20 रुपया। कुसुम फल है ना, मेरे को एक दीजिए ना। বৃষ্টি শুরু হয়েছে আর তার মাঝখানে এসে গেছে এরকম চানা মাখা, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। সানগ্লাস পরেছিলাম একটু আগে, এখন বৃষ্টি। এবার আমরা এগিয়ে চললাম শিমলিপাল ফরেস্টের দিকে। বর্ষায় শিমলিপাল বন্ধ, তবে ঘুরে দেখা যায় লুলুং। আমরা এখন রয়েছি লুলুং পিকনিক স্পটে, শিমলিপালের বাফার জোনে এই লুলুং পিকনিক স্পট। আর এই যে আমার পাশ দিয়ে বয়ে গেছে সেই পলপলা নদী, আর ল্যান্ডস্কেপটা দেখুন পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর শিমলিপাল ন্যাশনাল পার্কের যেহেতু এটা বাফার জোন, বুঝতেই পারছেন পুরো জঙ্গল, তার মাঝখানে বয়ে গেছে এরকম নদী। আর চারদিকে যেটা বলার সেটা হচ্ছে প্রজাপতির মেলা। আজকের মোটামুটি সকাল থেকে ঘোরাঘুরির পর আমরা এখন বারিপাদা ফিরে এসেছি এবং এখান থেকে আমাদের আজকে বাড়ি ফেরার পালা। আবার আগে মানে বাড়ি ফেরার আগে উড়িষ্যা এসেছি যখন, সেখানকার অথেন্টিক ডিশ ট্রাই করব না তা কখনো হয়, তাই জন্য আমরা চলে এসেছি নমস্তে বারিপাদাতে লাঞ্চ করতে এবং এখানে আমরা অথেন্টিক ডিশগুলো ট্রাই করব। স্বাদটা বেশ ভালো, আসলে এর মধ্যে একটা ফ্লেভার রয়েছে, সেটা হলো এই শাল পাতা আর তার সঙ্গে এই রসুন দিয়েছে, এই দুটো মিক্স করে একটা ফ্লেভার আসছে। আমরা আগেও এটা ট্রাই করেছি, কোথায় ট্রাই করেছি আপনারা কিন্তু ভিডিও দেখে কমেন্ট করবেন। বারিপাদার মাটনটা কিন্তু খুব ফেমাস, তো এখানে মাটনগুলো খেতে সত্যি খুব টেস্টি হয়। তো আমি নিয়ে নিয়েছি মাটন কিছুটা, খেয়ে দেখি কেমন খেতে হয়। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত, দেখুন গ্রেভিটা দেখেই জিভে জল আসছে। মাটনটা একদম তুলতুলে নরম। কোয়ালিটি খুব ভালো, মাটনটা খেয়ে দেখি। খুব সফট আর এত টেস্টি, খুব ভালো লাগছে খেতে। এরকম মাটন কিন্তু আমরা সচরাচর পাই না, অসাধারণ টেস্ট। এবার আমরা ফিরে চললাম বালাসোরের দিকে। বালাসোর পৌঁছে ধৌলি এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার পথ ধরলাম। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। পঞ্চলিঙ্গেশ্বরকে সাথে রেখে আপনারা চাইলে আরো বেশ কিছু জায়গা ঘুরে আসতে পারেন, যেমন শিমলিপাল, ভিতরকণিকা, কুলজিহা, চাঁদিপুর। এই সমস্ত জায়গার ভিডিওই আলাদা করে আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন।